আমরা কি পড়াই, কি পড়ানো হয় সেগুলো একটু আলোচনা করি। প্যারে হাজিরিন, হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না আরাবিয়ান আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আবু হুরায়রা নামক এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, advise me for such a deed that if I do that deed I will go to Jannah. ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন আমলের কথা বলুন যেই আমল করলে আমি জান্নাতে চলে যাব। এইগুলোই তো আমরা চাই কি চাই না? আপনারা চান না জান্নাতে যাওয়ার রাস্তা চান না? আল্লাহর নবীজিকে যখন সাহাবী এই কথা বললেন, এক আরবি এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আল্লাহর নবী বললেন ফাকালা তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইয়্যা। আল্লাহর নবী কি বললেন? আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। কি করব আমরা? বলেন না, আল্লাহর ইবাদত করব, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করব না। মনে থাকবে? আল্লাহর ইবাদতের সাথে আমরা বিভিন্নভাবে শরীক করি, বিভিন্নভাবে আমরা শরীক করে ফেলে মানুষ। মাজার জিয়ারতের জায়গা, মাজার সিজদা দেওয়ার জায়গা নয়, মাজার জিয়ারতের জায়গা। মাজারের মধ্যে যাইয়া গরু জবাই করে সিন্নি করার জায়গা মাজার নয়। মাজারের মধ্যে মান্নত করে আপনি বাড়ি থেকে মুরগি জবাই করে মাজারে নিয়ে যাবেন, এগুলো বিতরণ করবেন, এই জন্য মাজার হয় নাই। এটা আমাদের প্রচলিত অভ্যাসে পরিণত হয়েছে। আমি বলছি না হারাম, আমি বলছি না নাজায়েজ, বাট ইট ইজ নট হোয়াট উই শুড ডু। মাজারের মধ্যে কোনো কিছু নিয়ে যাওয়া, মান্নত করে এগুলো নিয়ে যাওয়া, এগুলো ইসলামের কোনো বিধান নয়। মাজার জিয়ারতের জায়গা। মাজার শব্দের অর্থ হচ্ছে which should be visited, a place which is visited, it is called mazar. যেই জায়গার জিয়ারত করা হয় এটাকে বলা হয় মাজার। কিন্তু আমাদের মধ্যে প্রচলিত অভ্যাস হচ্ছে আমরা মাজার বলতেই বুঝি সেখানে জিয়ারত করব, কেউ যাইয়া যা মন চায় তা করবে। আবার অনেক সময় বর্তমানে এমনও দেখা যায় প্রেমিক প্রেমিকার সহজ মিলন স্থল হয়ে গেছে মাজার। ঠিক কিনা বলেন? এরকম অনেক জায়গায় অনেক মানুষদেরকেও জুটিকে পাওয়া গেছে। প্যারে হাজিরিন, মাজার পবিত্র জায়গা, কবর পবিত্র জায়গা, সেটাকে আমরা পবিত্র রাখবো। একজন মৃত মানুষের সম্মান খানায়ে কাবার দিকে তাকিয়ে আল্লাহর নবী বলেন একজন মুমিনের মর্যাদা, হে খানায়ে কাবা, তোমার চাইতে একজন মুমিনের ইজ্জত আরো বেশি। বড় করে বলুন সুবহানাল্লাহ। সিমিলারলি তদ্রূপভাবে কবরে থাকা একজন মুসলমানের, কবরের মধ্যে যে মুসলমান আছে, জিন্দা থাকলে তার মর্যাদা যেভাবে আপনি দিতেন, কবরের মধ্যে থাকা ওই মানুষটারও মর্যাদা আপনি সেইভাবে দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য কবর পবিত্র জায়গা, কবর যেমন তেমন জায়গা না। মানুষ অনেক সময় মনে করে যে কবরের মধ্যে তাকে কবরে জিনে ধরছে, এরকম অনেক বলে কি বলে না, যে তাকে কবরই জিনে ধরছে। কবর এমন জায়গা যেখানের মধ্যে জিন ভূত থাকে না। বলেন না সুবহানাল্লাহ। কবর এমন জায়গা যেখানে জিন ভূত থাকার কথা না। কবরের মধ্যে জিন ভূত থাকে না। আপনার বাড়ির ছাদের উপর জিন ভূত থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার বাড়ির ছাদের উপর, প্রত্যেক মানুষের ঘরের ছাদের উপর একটা দুইটা না, মিনিমাম 40টা জিন থাকে। আল্লাহু আকবার বলেন না? মিনিমাম অ্যাটলিস্ট 40 জিনস lives in the house of every believer. প্রত্যেক মুসলমানের বাড়িতে একটা দুইটা না। আপনারা ঘরের সদস্য হয়তো 3 জন 5 জন, বাট জিনের সংখ্যা হচ্ছে মিনিমাম 40 জন। আমার কথা না, হাদিসের কথা। কবরের মধ্যে জিন জাতি থাকার কথা। মাজার হচ্ছে পবিত্র জায়গা, জিয়ারতের জায়গা, আমরা জিয়ারত করবো। প্যারে হাজিরিন, কিন্তু মাজারের অবস্থা হয়ে গেছে এমন, নারীরা মাজারে যাওয়া নিষেধ। নারীরা মাজারে যাওয়া নিষেধ। কোনো এক চক্রে তারা যদি যায় দেখতে, যেখানে ওদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে প্রসারিত হয়েছে, আমি একটু দেখতে যাব শুধু, তাহলে যদি কোনো কারণে চলে যায়, গেলে যে বিরাট সওয়াব পেয়ে যাবে, একটা সওয়াব পেয়ে যাবে, 2টা সওয়াব পেয়ে যাবে তা নয়। গেছে
আল্লাহ চাহে তো দিতে পারে। দলিল ভিত্তিক কেউ বলতে পারবে না যে মাজারে গেলে সে সোয়াব পাবে কোনো নারী। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে এইভাবে জিয়ারত করতে, সাধারণ কবর সহ মাজার জিয়ারত করতে নিষেধ করেছেন। এছাড়া নারীরা যেখানে মসজিদ সবচেয়ে দামি স্থান পৃথিবীর মধ্যে, আমরা সবচেয়ে দামি স্থান সংলগ্ন আরেকটি দামি স্থানের মধ্যে আমরা বসেছি, ঠিক কিনা কথাটা? মসজিদ বেহেশতের অংশ, এখানে এই জাতীয় মাহফিলও বেহেশতের অংশ। মসজিদে নারীদেরকে যাইতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? ফিতনার আশঙ্কা। কেন নিষেধ করেছেন? ফিতনার আশঙ্কা। কোনো জায়গায় ভালো কাজ করতে যাইয়া, খেয়াল রাখবেন, ভালো কাজ করতে যায় যদি একটা হারাম কাজ যদি ঢুকে যায়, তখন এই ভালো কাজটা না করা উচিত। এটা হচ্ছে ফতোয়া। ভালো কাজ করতে যাইয়া ওই ভালো কাজের মধ্যে যদি হারাম কাজ যদি চলে আসে, তাহলে কিন্তু এই ভালো কাজটা ত্যাগ করা উচিত। নারীদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন নারীরা মসজিদে যাবে না। তার ঘরের মধ্যে যদি সামান্য একটু জায়গা করে যদি সে যদি আলাদাভাবে সাজিয়ে সেখানে যদি বন্দেগি করে, আমরা 27 রাকাত নামাজ যদি জামে মসজিদে যে ইমামের পিছনে আমরা যদি সওয়াব পাই, আমার মা, আমার বোন, আমার বাগনি, আমার বাতিজি ঘরের মধ্যে তার নিজের ঘরের এক কোনায় সাজিয়ে পবিত্র অবস্থায় সে যদি নামাজ পড়ে, আমরা কষ্ট করে যায় যে সওয়াব পাবো। আল্লাহর নবী বলেন ওই নারীকে আল্লাহ ঘরের মধ্যে তাকিয়ে সেই সওয়াব দান করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন ওয়াজ শুনবেন নাকি শুনবেন না, আমল করবেন নাকি করবেন না, ইট ইজ কমপ্লিটলি আপ টু ইউ। বক্তা তার বক্তব্য দিয়ে যাবে। ইমাম সাহেব মসজিদে প্রতিনিয়ত প্রতি শুক্রবার আপনাকে বক্তব্য দিয়ে শোনান, আপনি শুনবেন কি শুনবেন না, ইট ইজ ইয়োর ওন ম্যাটার। উই ক্যানট ফোর্স এনিওয়ান। আমরা কাউকে জোর জবরদস্তি করে কোনো মুসল্লিকে এই আপনার বিবিকে আপনি কেন দিলেন, দিবেন না, এই কথা বলার আমার অধিকার নাই। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল ইমামু রাইন। একজন ইমাম হলে ইমামও দায়িত্বশীল আছে। ইমাম মুসল্লিদেরকে বলতে হবে, পরিবারের প্রধান তার সদস্যদেরকে বলতে হবে। যদি পারে না, যদি শক্তি থাকে, তাহলে আল্লাহ রাসূল বলেন কেউ যদি মানরা মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তোমরা যদি কেউ দেখো মন্দ কাজ হচ্ছে, তাহলে হাত দিয়ে দমন করো। কি দিয়ে দমন করব? হাত দিয়ে, অর্থাৎ লাঠি দিয়ে, শক্তি দিয়ে তুমি সেটা রুকানোর চেষ্টা করো, বন্ধ করার চেষ্টা করো। ফাইন লাম ইয়াস্তাতি, ইফ ইউ ক্যানট ডু ইট, যদি হাত দিয়ে বন্ধ না করতে পারো, তবে লিসানিহি, অন্তত জবান দিয়ে বলো যে ইট ইজ নট রাইট। আমরা জবান দিয়ে বলছি। শুক্রবার মুশকিল আসান সহ বিভিন্ন মাজারে অনেক নারীরা যায় কি যায় না? কাদের মা যায়, কাদের বোন যায় সোয়াবের জন্য। আমার মা তো যায় না, আমার বোন তো যায় না। আমি বিয়ে করেছি 16 বছর হয়েছে, আমার বউকে তো একদিনও আমি মুশকিল আসানের মাজারে নিয়ে যাই নাই কেন? এর কারণ ওখানে গেলে আমার বউর কোনো সোয়াব হবে না। আমি যদি যাই জিয়ারতুল কবর তুজাক্কিরুল মাউত, আমি কবর জিয়ারত করলে মরণের কথা আমার স্মরণ হবে, সেই জন্য আমরা জিয়ারত করব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমি যাই না কেন? আপনার ইমাম যায় না কেন? আপনার ভাই, চাচাতো ভাই, হুজুর, সে তার বউকে নিয়ে যায় না কেন? আপনি কেন আপনার বউকে মাজারে ছেড়ে দেন শুক্রবার আসলে? আপনি কেন আপনার বউকে, বোনকে মাজারে নিয়ত করে মুরগি জবাই করে নিয়ে যাইতে দেন? আমার বুঝে আসে না। আপনার কোন দিন বুঝবে আসবে? আপনার তো বুঝে আসার কথা যে ইমামের পিছনে আপনি ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলে নামাজ পড়লেন, ওই ইমামকে তো একদিনও দেখেন না সিন্নি নিয়ে মাজারে যাইতে। আপনি যান কেন? একটু তো বাবার কথা, ঠিক কিনা কথাটা? একটু ভাবেন না। ওয়াজ তো সারা জীবন শুনেন, একটু বুঝার চেষ্টা করেন না। যদি মনে করেন আপনার মেয়েকে আপনি কন্ট্রোল করতে পারেন না, আপনার বউকে কন্ট্রোল করতে পারেন না, তাহলে আপনার কাপড় পরিবর্তন করেন। আপনি শাড়ি পরেন, আপনার বউকে আপনি জিন্স পরান, আপনার বউকে আপনি শার্ট পরান। আপনি পুরুষ নামের কলঙ্ক। প্যারে হাজিরিন, ইট ইজ ইয়োর ডিউটি। যদি আপনি দমন না করেন, যদি আপনি বন্ধ না করেন, তাহলে আপনিই নিজে আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে জাহান্নামের দিকে দিচ্ছেন, নিজেও জাহান্নামের পথ বেছে নিচ্ছেন। প্যারে হাজিরিন, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য বেশি কিছু প্রয়োজন নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবী, ইউ ওয়ান্ট টু গো টু জান্নাত, তুমি জান্নাতে যাইতে চাও? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুল্লানি আলা আমালিন ইজা আমালতুহু দাখালতুল জান্নাত। এমন আমলের কথা বলুন যে আমল করলে আমি জান্নাতে যাইতে পারবো। আমার নবী বলেন, তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইয়ান, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক
করিও না। মাজারে যাইয়া যদি কেউ বলে মুশকিল হাসান আমাকে দিয়ে দিব, মুশকিল হাসান আমাদেরকে দিয়ে দিব, এর সম্পূর্ণ গুমরাহি আকীদা, সম্পূর্ণ শিরকি আকীদা, সম্পূর্ণ গুমরাহি আকীদা। আমি আল্লাহর ওলির ভক্ত, আমাকে যদি কেউ বলে আমি আল্লাহর ওলির ভক্ত নয়, তাহলে সে ব্যাককল, সে বুঝে না, কোরআন হাদিস কখনো পড়ে নাই। আল্লাহর ওলিদের যেখানে যাওয়ার মানে এটা হচ্ছে যে তাদের পাশে গেলে আমার ইবাদতে শান্তি লাগবে, আমি কিছু বলতে শান্তি লাগবে, তাদের স্মৃতি, তাদের পথ চলা, তাদের জীবনী, এগুলো আমার খেয়ালের মধ্যে এমনিতেই চলে আসবে। আমি যখন সেখানে বসবো, আমার বসলে সেখানে হয়তো ইবাদত করতে একটু শান্তি লাগবে। রাস্তাঘাটে যদি বসে আপনি আল্লাহরে ডাকেন, এইটা শান্তি লাগবে, নাকি আপনি যদি মসজিদে যাই আল্লাহকে ডাকেন শান্তি লাগবে? কোন জায়গায়? মসজিদ একটা জায়গার দরকার, একটা ভালো স্থানের দরকার। সেজন্য আমরা যাব। এখন আমরা যাই কবরে থাকা, শুধুমাত্র অলিদের কবর পাশে যাই, আমরা জিন্দা যে আল্লাহর অলিগণ আছেন তাদের পাশে আমরা যাইতে চাই না। এটাই হয়ে গেছে বর্তমানে ইসলাম। মনে করে যে কবরে যে আছে উনি আল্লাহর ওলি, আর জিন্দা যারা আছে আল্লাহর ওলি নাই। আল্লাহর ওলি প্রত্যেক মুমিন মুমিনাত। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইফ ইউ আর আ ট্রু বিলিভার, যদি তুমি সত্যিকারের মুমিন হও, ইমানদার হও, তাহলে তোমার পরিচয় হচ্ছে যে তুমি আল্লাহর একজন বলি। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, তাহলে আমরা আল্লাহর ইবাদত করতে যাইয়া খেয়াল রাখতে হবে শিরিক করতে পারবো না। 2 নম্বর আমার নবী কি বলেন জান্নাতে যাওয়ার জন্য? ওয়া তুকিমুস সালাতা। কি করতে হবে? ওয়া তুকিমুস সালাতা। 5 ওয়াক্ত নামাজ ফরজ। ইট ইজ অব্লিগেটরি, কম্পালসারি আপন এভরি পারসন, whether he is a male or female, ছেলে হোক, মেয়ে হোক, পুরুষ হোক, নারী হোক, সকলের জন্য একটা বয়স যখন হয়, সাবালক যখন ছেলে হয়ে যায়, মেয়ে হয়ে যায়, তার উপর নামাজ ওয়াজিব না সুন্নত? কি ওয়াজিব না সুন্নত? ফরজ। আপনার ডিউটি, আপনার ছেলে নামাজ পড়ে কি পড়ে না আপনার ডিউটি। ডিউটি কি আমার? কার ডিউটি? আপনি তাকে খাওয়াবেন, আপনি তাকে পরনের কাপড় দিবেন, আপনি তাকে স্কুলের খরচ দিবেন, মাদ্রাসায় পড়ার খরচ দিবেন। আমরা মাদ্রাসাতে বলি, হুজুররা মসজিদে মাইকের মধ্যে বলেন, ইমাম সাহেবরা ওয়াজের মধ্যে বলেন যে 10 বছর হলে অথবা সাবালক হলে তার উপর নামাজ ফরজ। এখন আপনি যদি আপনার ছেলেকে ওই ফরজ কাজে যদি উৎসাহিত না করেন, দায়ী আমি হব না, দায়ী আপনি হবেন। চয়েস ইওর পাথ। আপনি আপনার রাস্তা আপনি রাস্তা আপনি পছন্দ করে নেন। ওয়েদার ইউ ওয়ান্ট টু চুজ দ্য রাইট ওয়ান অর ইউ ওয়ান্ট টু চুজ দ্য রং ওয়ান। সঠিকটা নেবেন নাকি অঠিকটা নেবেন, সম্পূর্ণ আপনার উপরে। আপনার দায়িত্ব আজকের মাহফিল থেকে বিদায় নিয়ে আপনি যখন বাড়িতে যাবেন, ফজরের নামাজ আপনার ছেলে পড়লো কিনা, আপনার মেয়ে পড়লো কিনা, আপনার দায়িত্ব। আপনি ওয়াজ শুনে বলবেন যাইয়া বাড়িতে যাইয়া, না অমুকে যে সুন্দর ওয়াজ করছে, অমুক যে সুন্দর গজল গাইছে, এই জন্য আপনারা ওয়াজে আসবেন না। ওয়াজে আইসা বলবেন, বিবি গো, বাইরে, মা গো, অমুক হুজুর এই কথাগুলো বলেছে, অমুক হুজুর বলছে নামাজ না পড়লে এই শাস্তি, অমুক হুজুর বলছে ফরজ নামাজ এইভাবে ফরজ, এই বয়সে ফরজ, অমুক হুজুর বক্তব্যের মধ্যে বলছে মাজার এইভাবে আমরা মেয়েদেরকে যাইতে দিব না, অমুক হুজুর বলছে যে আমরা এইভাবে চলবো। এইগুলো আলোচনা করবেন, এইটাই হলো ওয়াজের শিক্ষা। আর আমরার অবস্থা হচ্ছে এখান থেকে মাহফিল শেষ করে ফুলতুলি বাজার যাইয়াই আমরা বলবো, না অমুক আসছিল দিছে বাবেটাই, এমন দেওয়া দিছে একবারে সুলুল্লাহ রাইয়া বেটা, সবটা স্টেজই ভাঙ্গি লইল নে। এইটাই হয় মন্তব্য। কথা বলেন ঠিক কিনা? বাস্তবতা এটা যা আমরা শুনছি। আমি ওয়াজ করে যখন চলে যাই, পরবর্তী দিন শুনি আমারে কেউ বলে, হুজুর যে ওয়াজ দিসলা হুজুর আজকে ওইসে হুজুর। এবার কিতা ওয়াজ করছিস যদি তাকে বলি, হুজুর ইয়াদ নাই, এই বুঝি ওইসে হুজুর, এইটার জন্য শ্রোতারা আসবেন না। ইন্নামাল আমালু বিন। একজন আমাকে গত কিছুদিন আগে বলল যে ভাই আমাকে একটা হাদিস শুনান। আমি তাকে একটা হাদিস শোনাতে যাইয়া তাকে বললাম, হাদিস শুনবা? হাদিস হচ্ছে বুখারীর প্রথম হাদিসটা শুনো, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যেই কাজই আপনি করবেন আগে ভিতরে কি আছে সেটা বুঝতে হবে। ঠিক কিনা কথাটা? আগে ভিতরে কি আপনার, সেই অনুযায়ী আপনার কাজের রেজাল্ট পাবেন। আপনি ভিতর ঠিক, আপনার কাজের রেজাল্ট ঠিক। আপনার ভিতর ঠিক না, কাজের রেজাল্ট ঠিক না। প্রিয় হাজিরিন, 1 নম্বর, আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না জান্নাত পাইতে হলে। 2 নম্বর, ওয়া তুকিমুস সালাতা, আমরা নামাজ প্রতিষ্ঠা করব, কায়েম করব। 3 নম্বর, যাকাত ফরজ হলে ওয়া তুতিজ যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত যেটা, যাকাত আদায় করতে হবে। হবে কি হবে না? এটার দ্বারে কাছে কেউ নাই। আমার সমাজের মধ্যে আমি তো দেখি না মানুষদেরকে যে হিসাব করে করে কোনোদিন মাদ্রাসায় গেছে, যাই বলছে যে হুজুর আমার তো এই সম্পদ আছে, এতটুক আছে, এই টাকা আছে, এই স্বর্ণ আছে, যে আমি কি পরিমাণ যাকাত দিব। কই দেখি তো না। জাকাত ফরজ সবাই জানে, বাট জাকাত ফরজ অব্লিগেটরি ডিড ইজ জাকাত। ইফ ইউ আর
আপনি যদি সম্পদশালী হন জাকাত দিতে হবে, কিন্তু জাকাতের প্রথা নাই। আল্লাহ রাসূল বলেন কেউ যদি নামাজ কায়েম করে, আল্লাহর সাথে কাউকে শরীক করে না, নামাজ কায়েম করে জাকাত প্রদান করে, ওয়াতাসুমু রমাদান, রমজান মাসের রোজা রাখে, আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবী আল্লাহ রাসূলের কথা শুনে কালা ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা আজিদু আলা হাযা ওয়ালা আনকুসু, আরেক riwayat-এর মধ্যে এসেছে ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন আমি তার একটু বাড়াবো না কমাবো না। বলেন না সুবহানাল্লাহ। যা বলেছেন আমি সেগুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করব ইনশাআল্লাহ। এই কথা বলে ফালাম্মা ওয়াল্লাহ, ওই সাহাবী যখন গার ফিরিয়ে চলে যাচ্ছেন, বিদায় নিয়ে যাচ্ছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর নবী, রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি নবী, উম্মতের ব্যথায় যিনি ব্যথিত হন, ওই মায়ার নবী তিনি বললেন মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাত ফালয়ানজুর ইলা হাযা। বলেন না সুবহানাল্লাহ। নূরের নবী না জানি কিভাবে নিজের হাত মুবারক দ্বারা ইশারা করে বলেছেন, কেউ যদি কোনো বেহেশতি মানুষ দেখতে চাও ফালয়ানজুর ইলা হাযা, ওই মানুষটার দিকে তাকাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার পথ কি? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না, জাকাত ফরজ হলে জাকাত ছাড়া যাবে না, জাকাত আদায় করতে হবে। রমজান মাসের রোজা রাখলে, রোজা ফরজ যাদের উপর রমজান মাসের রোজা রাখতে হবে, রোজা ছাড়া যাবে না। আর কি, হজ যদি ফরজ হয়, আরেক হাদিসে হজের কথা এসেছে, হজ যাদের উপর ফরজ হজ পালন করবে। এই কাজগুলো যদি কেউ করতে পারে, কোনো পুরুষ করতে পারে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাই তো আমার নবী ওই আরবির দিকে উদ্দেশ্য করে বলেন মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাত ফালয়ানজুর ইলা হাযা। ওই মানুষকে দেখো যেই মানুষ জান্নাতি, ওই মানুষ কিন্তু ওই আমল করে নাই, ওই মানুষ রওনা হচ্ছে, শুধু ওয়াদা করেছে যে ইয়া রাসূলুল্লাহ আমি বাড়াবো না, আমি কমাবো না, যেগুলো বলেছেন আপনি এই বিধানগুলো আমি পালন করব, আপনার কাছে ওয়াদা করলাম। আমার নবী জানেন ওই মানুষটা পালন করবে কি করবে না। বলেন না সুবহানাল্লাহ। নবীজি জানেন কি জানেন না? নবীজি জানেন। এবার আরেকটা প্রশ্ন, কি পরিমাণ নবীজি জানেন? আমাদের বক্তারা অনেক সময় ভুল করে যে আল্লাহ যা জানেন নবীজি তা জানেন। শুনতে নাউজুবিল্লাহ। কিছু বক্তারা কারণ আকল জ্ঞান নাই, কুরআন হাদিসের পড়া জীবনও পড়ে না, কেউ বলে যে আল্লাহ যা জানেন নবীজিও তা জানেন। শুনতে নাউজুবিল্লাহ। এমন আকীদা রাখা কুফর এবং শিরক। কেউ যদি বলে যে আল্লাহ যা জানেন নবীজিও তা জানেন, তাইলে এই সমস্ত ভ্রান্ত আকীদা কুফর এবং শিরক। আল্লাহর ইলমের সাথে কোন সৃষ্টির ইলমের কোনো তুলনা চলবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আমার জন্য রহমত, যিনি ওই রাহমাতুল লিল আলামিনের ইলম হচ্ছে আল্লাহর ইলমের তুলনায় মহাসাগরের 1 ফুটা। বলেন না সুবহানাল্লাহ। মহাসাগরের 1 ফুটা। আর নবীজির ইলমের তুলনায় সকল আলিম, সকল জ্ঞানী, সকল জান্নেওয়ালার ইলম, নবীর ইলম মহাসাগর, আর সকলের ইলম 1 ফুটা। বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি জানার দিক দিয়া, বুঝার দিক দিয়া নবীজি হচ্ছেন মহাসাগর, আর আমরা সবাই হলাম 1 বিন্দু। আর আল্লাহর ইলমের সাথে যখন কেউ কম্পেয়ার করবে, আল্লাহর ইলম হচ্ছে বিশাল বড় সাগর। প্যারে হাজির, আল্লাহর ইলমের সাথে কেউ এই ধরনের কিছু বলতে পারবে না। প্যারে হাজির, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমাদেরকে বুঝাচ্ছেন, আমাদেরকে জান্নাতের রাস্তার কথা বলছেন। এগুলো হচ্ছে আলোচনা। একটু লক্ষ্য করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা জিলজালার তাফসীর করছেন। তাফসীর করতে যাইয়া সূরা জিলজালার শব্দের অর্থটা হচ্ছে কম্পন, ভূমিকম্প। আজকের পৃথিবীর অবস্থাটা এমন, আযাব যখন আসবে ভূমিকম্পনের ন্যায় আযাব আসে, বিভিন্ন প্রাণনাশক বায়ুর ন্যায় আযাব আসে। মনে করেন আল্লাহ যদি কোনো কারিয়াকে, কোনো গ্রামকে, কোনো মানুষকে যদি ধ্বংস করতে চান, বড় বড় বোমা নিক্ষেপ করতে হবে নাকি? আল্লাহ আমাদেরকে ধ্বংস করতে চাইলে বড় বড় বোমা নিক্ষেপ করতে হবে? কয়েক বছর আগে এক সামান্য ভাইরাস করোনা নামের, এখন মানুষে অনেকের নাম রাখছে করোনা সুন্দরী, কেউ কেউ নামও রাখি বলছে করোনা। প্যারে হাজিরিন, করোনা নামক ভাইরাস যেটা এসেছিল এটা একটু বাতাসের মতো, ওটা আসছে কোথাতে কেউ জানে না, কেমনে আসে জানে না, হাসি দিলে নাকি ছড়িয়ে যায়, আরেকজনের হয়ে যায়। আল্লাহ চাহে তো হতে পারে, আল্লাহ না চাহে তো হবেও না।
তো ওই যে ভাইরাস আসছিল, সারা পৃথিবী অচল হয়ে গিয়েছিল, এমন অবস্থা দেখা দিয়েছিল, ঠিক কিনা কথাটা? মাস্ক, মুখ সেলাই বন্ধ। যেই পুরুষ শক্তিশালী বীর বাহাদুর ছিল, সেই পুরুষও মাস্ক ব্যবহার করেছে। কথা বলেন, মাস্ক ছাড়া রাস্তাঘাটে চলা গেছে? ওই ভাইরাসকে দেখা গেছে কখনো? তো আল্লাহ যদি কাউকে ধ্বংস করতে চায়, আল্লাহর এগুলো হচ্ছে আযাব, এগুলো হচ্ছে সাইন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বড় আযাব হচ্ছে জিলজাল, যেটা ভূমিকম্প ন্যায় যেটা আসবে বর্তমান যুগে যা হচ্ছে। যারাই অবাধ্য হয়েছে, আমেরিকার অবস্থা আপনারা দেখেন। লস অ্যাঞ্জেলাস নাম শুনছেন নি? লস অ্যাঞ্জেলাস, এভরিওয়ান, দোজ হু হ্যাভ মোবাইল ডিভাইস, when they go to YouTube and search in on Facebook, they can see what's happening in Los Angeles. What is this? Why is the beautiful city destroyed without any enemy? কোন শত্রুবিহীন, শত্রু ছাড়াই এই পুরা শহর একেবারে ধ্বংস হয়ে গেছে। মুরব্বী সাহেবরা হয়তো জানেন না, কিছু মুরব্বী সাহেব আছেন, জিকান আপনারা নানি। লস অ্যাঞ্জেলাস কাদের জায়গা জানেন? সবচাইতে জঘন্য কাজ যেই স্থানে হয়, বেহায়া, অশ্লীলতা, নোংরামি যেখানে হয়, সেই সিটির নাম হচ্ছে লস অ্যাঞ্জেলাস। আবার সেই সিটি হচ্ছে এমন যেখানের মধ্যে 20 লাখেরও মানুষ 1000 কোটি টাকার মালিক, প্রত্যেকেই 1000 কোটি টাকার বেশি টাকার মালিক। লস অ্যাঞ্জেলাস নামক স্থানে যারা বাস করে, ওদের অবস্থা হচ্ছে এমন যে প্রত্যেকটা মানুষ 1000 কোটি টাকা সর্বনিম্ন তার আছে, এই পরিমাণ মিনিমাম। কতজন মানুষ আছে 20 লাখেরও বেশি এই রকম 1000 কোটি টাকাওয়ালা? আশ্চর্য না? এদের শহর, কাদের শহর? বড় বড় নায়ক নায়িকা যারা ছিল, বড় বড় কোটি কোটি 1000 কোটি টাকাওয়ালা যারা ছিল, তারা মনোরঞ্জনের জন্য, বিনোদনের জন্য, আমোদ ফুর্তির জন্য সেই অঞ্চলগুলোর মধ্যে তারা গড় নির্মাণ করেছে, প্রাসাদ নির্মাণ করেছে। ওই জায়গাগুলো বাতাসের মাধ্যমে আল্লাহ আগুন দিয়ে একেবারে নেস্তে নাবুদ করে একেবারে ধ্বংস করে দিচ্ছেন। আমরা ভাবলাম, যখনই দেখি এই ভিডিও চিত্রগুলো, তখন আল্লাহু আকবার না বলে মুখ জীবনে কখনো বন্ধ করা যায় না। একবার হলেও আল্লাহু আকবার ধ্বনি আসবে। আল্লাহু আকবার, তুমি কতই না মহান আল্লাহ। যেই সমস্ত জালেমরা ফিলিস্তিনের নিরীহ ছোট ছোট শিশুদেরকেও মায়া করে নাই, মহব্বত করে নাই, একটু মায়া মমতা দেখায় নাই। সারা পৃথিবী যত পাওয়ার রয়েছে, সকল পাওয়ার সম্মিলিত হয়ে, বিশেষ করে আমেরিকার মতন রাষ্ট্র, লন্ডনের ইংল্যান্ডের মতো রাষ্ট্র, ইংল্যান্ডেও কখন গজব আসবে বলা যায় না, কারণ জুলুম যারা করে তাদেরকে আল্লাহ সুযোগ দেন, ছাড় দেন, ছেড়ে দেন না, আল্লাহ ছাড়েন না। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেন আল্লাহর পাকড়া হচ্ছে অধিক কঠিন। ইট ইজ ভেরি স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল। ইফ আ ডিসি ক্যাচেস ইউ, ইফ আ প্রাইম মিনিস্টার ক্যাচেস ইউ, আরেকজন বিশ্ব নেতা আপনাকে মুক্ত করে নিতে পারবে, প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী আপনাকে পাকড়াও করলি। বাট ওয়েন আল্লাহ ক্যাচেস সামওয়ান, কিন্তু আল্লাহ যখন কাউকে পাকড়াও করেন, কোনো শক্তি নাই যে আল্লাহর হাত থেকে, আল্লাহর পাকড়াও থেকে আপনাকে বাঁচাইতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমেরিকা এমন শক্তি, ওই আমেরিকার শক্তিকে আল্লাহ একটু বাতাস দিয়া, নমরুদকে, ফেরাউনকে আল্লাহ একটু বাতাস দিয়া তার উপর আযাব এবং বিপদ পতিত করেছিলেন। বাতাস আসলো, ফেরাউনের দলের যেভাবে মুসা আলাইহিস সালামকে ধ্বংস করার জন্য ফেরাউন যেভাবে শিশু বাচ্চাদেরকে, মুসা নবীর পুত্রের বাচ্চাদেরকে জীবন্ত হত্যা করেছিল, আল্লাহ মৃদু বাতাস দিয়ে ফেরাউনের জাতের সবাইরে, সকল বাচ্চাদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছিলেন। প্রিয় হাজিরিন, বাতাসের মাধ্যমে আযাব আসবে, বড় বড় আযাব যখন আসবে, কিয়ামত যখন সন্নিকটে চলে আসবে, আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ভূমিকম্প, ভূমিকম্পনের পর কম্প, 2 মিনিট মানুষ ভাববে যে ভূমিকম্প মনে শেষ, আবার ভূমিকম্প, ভাববে মনে হয় ভূমিকম্প শেষ, আবার ভূমিকম্প। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, when the word ইজা is used,
ইজা যখন শব্দ আসে তখন ইজা মানে হচ্ছে ইজ আর ইজা দুইটা এক জাতের শব্দ। ওয়া ইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা, আর ইজা দুইটি শব্দ, আরবিক শব্দ। দুইটা শব্দের একটা হচ্ছে ইজ, ওয়েন ব্যবহার করা হয়, ওয়েন যখন ব্যবহার করা হয়, এই ইজ শব্দটা অতীতকালের জন্য ব্যবহার করা হয়। আর ইজা শব্দ যখন ব্যবহার করা হয় ভবিষ্যৎকালের জন্য ব্যবহার করা হয়। যখন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন কম্পন হবে, ভূমিকম্প যখন আসবে, ভূমিকম্পনের পর ভূমিকম্পন, মফুলে মতলক ব্যবহার করে এখানে বলা হয়েছে কম্পনের মতন কম্পন হবে। হোয়াট টাইপ অফ ভূমিকম্প, হোয়াট টাইপ অফ আর্থকুইক। কেউ ভাববে যে মনে হয় বন্ধ হয়ে যাবে, আবার দেখা যাবে মানুষ পড়ে যাচ্ছে। এইভাবে বারবার যখন ভূমিকম্প হবে, আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, হোয়াট উইল হ্যাপেন, জমিনের নিচে থাকা যত ধনরত্ন আছে, এমনকি কিয়ামত হওয়ার পূর্বক্ষণে হাসরবাসীরা উঠবে, অথবা কিয়ামতের পূর্বক্ষণে ভূমিকম্পনের সাথে সাথে যত লাশ আছে সেগুলো কবর থেকে এমনিতেই লাশগুলো উঠে যাবে। আল্লাহ রসুলের তাফসীর। আর কি সম্পদ যেগুলো আছে মাটির নিচে, সেই সম্পদগুলো এমনিতেই সোনা, রূপা, হীরা, জৌহর, এই ধরনের মণিমুক্তা সহ সবগুলো উপরের দিকে চলে আসবে। ওয়াকাল আল ইনসানু মা লাহা, পিপল উইল সে হোয়াট হ্যাপেন্ড টু দ্য ল্যান্ড, হোয়াটস হ্যাপেনিং, হোয়াট ইজ দিস। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, ইয়াউমাইযিন, এন্ড দ্যাট ডে সব কিছু আপনাকে বলে দেওয়া হবে। কেন জমিন সব কিছু বলবে? কি বলবে তার ব্যাখ্যা এসেছে, হোয়াট এভার ইউ হ্যাভ ডন অন দ্য আর্থ, অন দ্য ল্যান্ড, জমিনে আপনি যা করেছেন সব কিছু বলবে যে অমুক 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 এই কাজ করছে, ওই কাজ করছে, ওই কাজ করছে, ওই নাফরমানি করছে, চুরি করছে, ডাকাতি করছে। প্যারে হাজির, ওয়াকাল আল ইনসানু মা লাহা, এর তাফসীরের মধ্যে এসেছে আতা রাজুলুন ইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা আকরানি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু তেলাওয়াত শিখান, এই সূরার তাফসীর আমাকে একটু তিলাওয়াত শিখান। আল্লাহ রাসূল বললেন ইকরা সালাসাম মিন জাতি আলিফ লাম রা, আল্লাহ নবী বললেন আলিফ লাম রা সূরা যেটা সেটা 3 বার পড়ো। ওই ব্যক্তি বললেন ফাকালা লাহু রাজুলুন কাবুরা সিন্নি ওয়াসাদ্দা কলবি ওয়া খালুজা লিসানি, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স অনেক হয়ে গেছে, কাবুরা সিন্নি, আমি বৃদ্ধ হয়ে গেছি, যেমন উনার মতো বৃদ্ধ, মায়ের চাইতে বৃদ্ধ, আমার সুফু চাচার চাইতে আরো বৃদ্ধ। এমন একজন যায় বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু সূরা শিক্ষা দেন। আল্লাহ নবী বললেন আলিফ লাম রা তিলাওয়াত করো 3 বার। উনি বললেন, উনার মতো মানুষ বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো বয়স্ক, অনেক বয়স হয়ে গেছে, আমার হার্টও তেমন বেশি কাজ করে না, হার্ট কাঁপে এমন অবস্থা, আর আমার জিহ্বাও ভারী হয়ে গেছে, কথা তেমন ঠিক মতো বলতে পারি না। ছোটো বাচ্চারা যেইভাবে পটপট পটপট করে কথা বলে আমরা কি সেইভাবে বলি, ওনারা কি সেইভাবে বলেন? অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ আমার জবানটাও এইরকম হয়ে গেছে। প্যারে হাজিরিন, আল্লাহ রসুল তখন আবার বললেন তাহলে ফকরা মিন জাতি হামিম, সূরা হামিম তিলাওয়াত করো। ফাকালা মিসলু মাকালাতুল উলা, ওই বৃদ্ধ মানুষটা প্রথম যেইভাবে বলেছিলেন একই কথা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বয়স বেশি, ইয়া রাসূলুল্লাহ আমার শরীরও ঠিক মতন চলে না, ইয়া রাসূলুল্লাহ আমার জবানও ভারী হয়ে গেছে। আবার নবীজি বললেন ফাকালা মিসলু মাকাল ফাকালা ইকরা সালাসাম মিনাল মুসাব্বিহাত সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, এই সূরা পড়ো তুমি। তিনি একই কথা বললেন। এবার আমার নবী বললেন ফাকাল ওয়ালাকিন্না আকরান ইয়া রাসূলুল্লাহ সূরা জামিয়া ফাকরা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে ছোট্ট একটা সূরা, আপনি আস্ত একটা সূরা আপনি শিক্ষা দেন। আমার নবী বললেন যে তুমি সূরা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা তিলাওয়াত করো। তারপরে কি হবে ইয়া রাসূলুল্লাহ? ওয়াল্লাযী বাসাকা বিল হাক্কি, ওই সময় আল্লাহর নবীজি বলার পরে ওই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী বাসাকা বিল হাক্কি, আপনাকে যে আল্লাহ সত্য সহকারে নবী বানিয়ে পাঠিয়েছেন, আমি আজকে ওয়াদা করলাম যে আমি এই সূরা তিলাওয়াত করা বন্ধ করব না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফলাহার রুয়াইজাল, আফলাহার রুয়াইজাল, আল্লাহর নবী বললেন যে এই বৃদ্ধ মানুষটা ওয়াদা করে গেছে এই সূরা জিলজালা পড়বে নিয়মিতভাবে, ওই মানুষটা কামিয়াব হয়ে গেছে, রুয়াইজাল কামিয়াব হয়ে গেছে, আফলাহার রুয়াইজাল সে কামিয়াব হয়ে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই সূরা জিলজালার তাফসীরের মধ্যে এসেছে ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মান ক্বারা ইজা জুলজিলাত আদালাত লাহু বিনিসফিল কুরআন, এই ছোট্ট সূরা
জিলজালাকেও যদি পড়ে একবার যদি পড়ে তাহলে অর্ধেক কোরআন পড়ার সওয়াব পেয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে কি বলছেন? সুম্মা ক্বালা হাযা হাদিসুন, ওকে, এরপরের হাদিস ওয়ান সাবিত আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কুরআন। একবার সূরা ইখলাস পড়লে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 3 বার পড়লে 1 খতম কোরআন আদায় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কোরআন আদায় করলে এইভাবেই তো আমরা শুনে এসেছি, কোরআন আদায় করলে 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন আদায়ের সওয়াব হয়ে যায়। ওয়া জুলজিলাতি ওয়া ইজা জুলজিলাত তা'দিলু রুবুল কুরআন। আর যদি ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরা যদি পড়ে অন্ততপক্ষে অর্ধেক কোরআন, আরেক রিওয়ায়াতে 4 ভাগের 1 ভাগ কোরআন তেলাওয়াত পড়া আদায় হয়ে যায়। প্রিয় হাজির, এই জিলজালা সূরার মধ্যে কি আছে? একটা আয়াত সকলের জানা আছে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন কি খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই তাফসীর আমি আজকে পড়ছিলাম, ভাবছিলাম যে কেউ ওয়াজের বক্তব্যর কোনো বিষয় দেয় না। আমি যদি মেরাজুন নবী ওয়াজ করি, বাড়ি থেকে শুনতেছি যে সবাই শুধু মেরাজুন নবী বলতে বলতে একই কথা পুনরাবৃত্তি হচ্ছে, তখন আমি ভাবলাম আমি কি করব। মাগরিবের নামাজের পরে আরও আধা ঘন্টা 1 ঘন্টা পর আমি ভাবলাম যে একটু আজকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, তাহলে কি করতে পারি। কিতাব খুলছি, কিতাব খুলে হঠাৎ সূরা জিলজালা আমি দেখা যখন শুরু করলাম, তখন ভাবলাম সংক্ষিপ্ত এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। এই বিষয়ের মধ্যে যা দেখলাম, প্রিয় হাজিরিন, একটা আয়াত যে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আপনি আমি যে আমলটা করেছি দুনিয়াতে, যেই কাজ করেছি, সামান্য যাই করেছেন, সামান্য যা কিছুই করেছেন, ছোট ছোট ভালো আমলও যদি করে থাকেন, এই আমলের বিনিময়টা কি ওইগুলো আপনি দেখবেন। ছোট ছোট মন্দ যা করছেন সেগুলো আপনি পরকালে দেখতে পারবেন। আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম বলতেছেন, আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট ছোট মন্দ কাজ সেগুলোর জন্য আল্লাহ দেখাবেন? এই আয়াত তিলাওয়াত করে আবু বকর সিদ্দিক ক্রন্দন শুরু করছেন, শুধু কাঁদতেছেন আর কাঁদতেছেন। আল্লাহ নবী বলেন, আবু বকর, তোমার আমল সবকিছু মন্দ ভালো সবকিছু দেখানো হবে, কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে তো একেবারে শেষ হয়ে যাব। আল্লাহ নবী একটা আশ্বাস দিলেন। কি আশ্বাস? ও আবু বকর, ভালো কাজ যেগুলো হয়, ভালো কাজ যদি করো তুমি, তাহলে এই ভালো কাজে তোমার মন্দ কাজগুলো আল্লাহ এমনিতেই মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বেশি আমল করার চাইতে নিজে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। 1 নম্বর গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা হবে। অন্ততপক্ষে জান্নাতে যাওয়ার জন্য ফরজ কাজগুলো যদি আমরা ঠিক মতন করতে পারি, তাহলে আমরা সফলতার একটা রাস্তা পাবো। আর আমল যখন করব আমরা, তখন আমরা মন্দ থেকে শুধু বাঁচবো। ভালো কিছু করতে পারছেন না, অসুবিধা নাই, মন্দ থেকে বাঁচার চেষ্টা করবেন। আবার নৈরাশ হওয়া যাবে না, রাহমাতুল লিল আলামিন নবীজি আমাদেরকে শুভ সংবাদ দিচ্ছিলেন। আমিও এই আয়াত পড়ছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃশ্য দেখে আমিও এলোমেলো হয়ে যাচ্ছিলাম। আবার যখন পরের অংশ যখন পড়ছি, যখন দেখছি আল্লাহর রাসূল বলেন যে নৈরাশ হওয়ার কোনো বিষয় নাই। উম্মত তুমি ভালো কাজ করতে থাকো। হাজিরিন, আজকে থেকে নিয়ত করেন যে কোনো মানুষের ক্ষতি করবেন না। কোনো মানুষের ক্ষতি করবেন জানি না বুঝা, প্রতিবেশীর ক্ষতি করবেন। 1 নম্বর, ভালো আমরা যদি কারো যদি ক্ষতি না করি যদি, তাইলে আমরা সফলতা পাবো। উত্তম প্রতিবেশী সেই প্রতিবেশী যে তার প্রতিবেশীর কাছে ভালো। আল্লাহর কাছে সেই মানুষ সর্বোত্তম যে তার প্রতিবেশীর কাছে উত্তম। আপনার সাথে কেউ যদি মনে করেন এমন আচরণ করলো, ওয়াজ শুনছেন, ওয়াজে যারা আসে নাই তারা যদি ভুল করে ফেলে কেউ, সে হয়তো পরবর্তীতে আমল করবে, কিন্তু আপনারা যারা শুনে যাচ্ছেন ওয়াদা করে নেন আজকে থেকে যে আপনি অন্ততপক্ষে জানিয়া বুঝিয়া কাউকে কষ্ট দিবেন না। এটাই আপনার সফলতার জন্য যথেষ্ট হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো কাজ করতে যদি নাও পারি, অন্তত অন্য মানুষের ক্ষতি যেন না করি, সেইভাবে যেন আমাদেরকে নিয়ত করে বাকি জিন্দেগি চলার আল্লাহ যেন তৌফিক দান করেন। মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত করবে সেই হেদায়েত প্রাপ্ত হবে, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করবেন সে কোনোদিন হেদায়তকারী পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হেদায়তের উপর যেন প্রতিষ্ঠিত রাখেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।